আচ্ছা, আপনাদের কি সত্যিই মনে হয় যে পৃথিবীতে যা কিছু ঘটে সেই সব কিছুর পিছনে একটা কারণ বা একটা মাথামুন্ডু থাকতেই হবে? আর যদি সত্যিই এরকম মনে হয় তাহলে চলুন আজকে আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা দেখার পর আপনাদের এই ভুল ধারণাটা কিন্তু কেটে যাবে। তবে তার আগে আমি বলে দিই যে আমি আজকে আবার রয়েছি সেই চিংড়িঘাটা মোড়ে। এই মাত্র কয়েকদিন আগেই এখান দিয়ে গেছি, তবে আজকে দাঁড়াতে পারলাম না। সেদিন আপনাদের দেখাবার চেষ্টা করেছি মেট্রোর এই অরেঞ্জ লাইনের কতটা কাজ এগিয়েছে। তো আজকে অন্য কিছু দেখাতে এসেছি। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। আমার দৃঢ় বিশ্বাস যে জিনিসটা দেখার পর আপনারা আমার মতোই অবাক হয়ে যাবেন। আর ওই যে বলছিলাম আপনাদের যে ধারণাটা ভুল থেকেও থাকতে পারে সেই ধারণাটা শুধরে যাবে। তো চলুন, কাছাকাছি এসে গেছি, এরপর জিনিসটাকে দেখাবো। তাহলে আমি এবার ঠিক পজিশানে চলে এসেছি। এইবার আপনাদের সামনে থেকে দেখাবো সেই জিনিসটা যেটার জন্য এত দূর তেল পুড়িয়ে আসা। সামনে অদ্ভুত ধরনের একটা প্রাণী দাঁড়িয়ে আছে। প্রাণী, বস্তু, স্ট্যাচু যাই বলি না কেন সবই আমার মনে হয় কম বলা হবে। আদতে এটা যে জিনিসটাই বা কী, যে শিল্পী বানিয়েছে সেই জানে। তবে এখানে আমার কিছু বলার আছে। মানে অনেকে শুনছি বা দেখছি ভিডিওতে যে এই স্ট্যাচুটাকে নিয়ে অনেক রকম খিল্লি করছে যে এটা অ্যাকচুয়ালি কী। আমারও মনে সেই একই প্রশ্ন মাঝে মাঝে আসে যে এটা কী, আদৌ কী বোঝাতে চেয়েছে। তারপর মনে হয় যে আমরা মানে কলকাতার লোকজন বা পশ্চিমবঙ্গের লোকজন এতটা ইন্টেলেকচুয়াল না যে শিল্পী বা যার আইডিয়াতে এই জিনিসটা তৈরি হয়েছে, এই বস্তুটা তৈরি হয়েছে, তার লেভেলে আমরা পৌঁছতে পারবো। এতটাও ইন্টেলেকচুয়াল আমরা না। আসলে আমার মনে হয় যিনি এটা বানিয়েছেন এর পিছনে তার একটা গভীর থট ছিল। মানে উনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কাউকে ছোট করে দেখাতে চাননি। শুধু হ্যাঁ, পুরুষ আর নারীর ভেদাভেদটা হয়ে গেছে, কেননা যেটুকু দেখিয়েছেন তাতে মনে হচ্ছে এটা একটা পুরুষেরই দেহ, মানে মেল বডি। আদৌ বডি বললে যদিও ভুল হবে। তো জিনিসটা কাছ থেকে দেখতে সত্যি হাসি পাওয়ার মতো। প্রথমবার দেখলে মনে হবে যে ভাই যে করেছে তার মনে কি এসেছিল। সে কি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছিল যে এরকম কিছু বানানো উচিত যেটা দেখে লোকে অবাক হয়ে হাঁ করে দাঁড়িয়ে যাবে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাববে আদৌ এটা কি, কে করেছে, কেন করেছে। শুধু দুটো পা আছে, পায়ে দুটো বল আছে, বলে একটা এটাই লেখা আছে জয়ী, এটাতেও জয়ী লেখা। মানে যারা হেরে যাবে তাদের কোনো সম্মান নেই, তারা যে এতটা পরিশ্রম করলো তার কোনো দাম নেই। দুটো বলেই জয়ী লেখা। আরে যারা হেরে যায় তাদেরও তো সান্ত্বনা দেওয়া যায় নাকি। স্ট্যাচুটার হাইট, সরি আমার ভুল, স্ট্যাচু বললে হয়তো ভুল হবে। এটার হাইট দেখে মনে হচ্ছে অন্তত 25 থেকে 30 ফুট মতো হবে। একটা শুধু হাফ প্যান্ট, খেলার প্যান্ট হলে হতে পারে, কোনো জার্সির কালার দেয়নি, সেটা বুদ্ধিমানের কাজ করেছে। আচ্ছা, বলাই হয়নি যে আমি এই সল্টলেক স্টেডিয়ামের পাশে দাঁড়িয়ে আছি। যারা চেনেন না তারা তো অবাক হয়ে যাবেন যে কোথায় এসে দাঁড়িয়েছি। আসলে চিংড়িহাটা মোড় ওই দিকে প্রায় 1.5 কিলোমিটার মতো হবে, ওই দিক থেকেই আমি এসেছি। এই দিক থেকে এসে ওখানে সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশন আছে, ওখান থেকে জাস্ট একটা ইউটার্ন মেরেছি। আর এটাকে সার্ভিস রোডও বলা যায়, কারণ এখান দিয়ে স্টেডিয়ামে ঢোকার রাস্তা। ওই সামনে দেখা যাচ্ছে স্টেডিয়াম, উপরে লেখা আছে ইন্ডিয়ান সুপার লিগ। যাই হোক, তো টপিকে আসি। আমার মনে হচ্ছে এটা দেখানোর পেছনে বা এটা বানানোর পেছনে আসল উদ্দেশ্য হলো যে এর উপরে যে গ্লোবটা আছে, ওই কি বিবি লেখা আছে, ব বাংলায় লেখা আছে, কি বোঝাতে চেয়েছে তারাই জানে যারা বানিয়েছে। তো ওটা বসানোর জন্য একটা জায়গার দরকার ছিল। কোনো প্লেয়ারকে দাঁড় করালে, মানে কোনো প্লেয়ারের ফুল বডি বানালে হয়তো তার মাথার ওপর অত বড় একটা গ্লোব রাখা সম্ভব হতো না। সেই কারণেই হয়তো এই স্ট্যাচুটাকে বানানো হয়েছে, যাতে এমন একটা বেস পাওয়া যায় যার ওপর ওই ব লেখা একটা গ্লোব বসানো যায়। তো সেই কারণেই হয়তো করেছে। যাই হোক, আজকে এটুকুই আমার দেখানোর ইচ্ছা ছিল, যার জন্য অফিস যাওয়ার আগে একটু টাইম বের করে এই দিকটা ছুটে এলাম। আর ভিতরটা যদি একটু দেখাই, ভিতরে অনেকগুলো স্ট্যাচু আছে প্লেয়ারদের এক একটা পোজে।
ওটাই হলো সল্টলেক স্টেডিয়াম, সামনে গেট, ভিতরটা খুব সুন্দর ছিমছাম চকচকে, যদিও গেট বন্ধ, এখন কোনো এই মুহূর্তে খেলাধুলো চলছে না, তাই ভিতরে ঢোকার প্রশ্ন নেই। তো চলুন শেষে একবার সেই কথাটা বলে নিই যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। হয়তো কালকে, হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, টাটা।